আজকের গল্প সবচেয়ে বড় অপয়া। একদিন সম্রাট আকবর তার বিছানায় বসে তার চাকরদের জল নিয়ে আসার আদেশ দিচ্ছিলেন। আরে কেউ আছে কি এখানে? আমার কি জল তেষ্টা পেয়েছে, কি জানি কোথায় যে সব চলে যায়। এমন সময় একজন ভৃত্য বাদশাহের ঘরের পাশ দিয়ে আবর্জনা পরিষ্কার করছিল। সে দেখল বাদশাহ তৃষ্ণার্ত, কিন্তু আশেপাশে কোনো চাকর নেই দেখে সে নিজেই বাদশার জন্য জল নিয়ে গেল। আবর্জনা সংগ্রহকারী সেই ভৃত্যকে তার ঘরে জল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বাদশাহ আকবর চমকে গেলেন, কিন্তু তার খুব জল তেষ্টা পেয়েছিল। তাই আর বেশি কিছু না ভেবে আকবর তার আনা গ্লাসটা ধরে জল পান করলেন। এমন সময় আকবরের বিশেষ কিছু কর্মী তার কক্ষে পৌঁছন। সেখানে আবর্জনা সংগ্রহকারী সেই ভৃত্যকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাকে ঘরের বাইরে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন। তারপর বাদশাহের সাথে কিছুক্ষণ কথা বলে তারাও সেই ঘর থেকে বেরিয়ে গেলেন। এর কিছুক্ষণ পর বাদশাহ আকবরের পিঠ খারাপ হতে লাগলো। বেলা বাড়ার সাথে সাথে তার স্বাস্থ্যের আরও অবনতি হতে থাকে। বাদশাহের অবস্থা দেখে সর্বোত্তম ডাক্তারকে ডাকা হলো, কিন্তু ওষুধ খেয়েও তার স্বাস্থ্যের কোনো উন্নতি হলো না। তখন রাজবৈদ্য বাদশাকে একজন জ্যোতিষী ডাকার পরামর্শ দিয়ে বললেন, জাহাপনা, মনে হচ্ছে আপনার ওপর কোনো অপয়ালোকের ছায়া পড়েছে। রাজবৈদ্যের পরামর্শকে সম্মান করে আকবর জ্যোতিষীকে ডাকার নির্দেশ দিলেন। তারপর আকবরের মনে হলো, আমার ওপর তো কোনো অপয়া মানুষের ছায়া পড়েনি, শুধু সেই আবর্জনা পরিষ্কার করা ভৃত্যের জল পান করেছিলাম। এই ভেবে তিনি আবর্জনা পরিষ্কার করা সেই ভৃত্যকে মৃত্যুদণ্ড দেওয়ার কথা ভাবলেন। যাও আর ধরে নিয়ে এসো সেই ঝাড়ুদারকে, আমি তাকে মৃত্যুদণ্ডের শাস্তি শোনাই। বাদশাহের আদেশ পাওয়ার সাথে সাথে সৈন্যরা সেই ভৃত্যকে কারাগারে বন্দী করে। কিছুক্ষণ পর বীরবল বাদশাহের এই আদেশের কথা জানতে পারল। সঙ্গে সঙ্গে ওই কর্মীর কাছে গিয়ে বলল, চিন্তা করো না, আমি তোমায় কোনো না কোনো কৌশলে বাঁচিয়ে নেব। এই বলে বীরবল তৎক্ষণাৎ বাদশাহ আকবরের কাছে পৌঁছল। বীরবল বাদশাহকে জিজ্ঞেস করল, কি হয়েছে আপনার? আপনি কিভাবে এত অসুস্থ হয়ে পড়লেন? উত্তরে আকবর বললেন, বীরবল, এক অপয়ার ছায়া আমার উপর পড়েছে এবং আমি অসুস্থ হয়ে পড়েছি। বীরবল বাদশাহের উত্তর শোনা মাত্রই তার সামনে হাসতে লাগলো। এটা দেখে আকবরের খুব খারাপ লাগলো, আর তিনি বললেন, বীরবল, তুমি আমার অসুস্থতা নিয়ে মজা করছো? না না জাহাপনা, আমি শুধু এইটুকু বলতে চাই, সেই আবর্জনা সংগ্রহকারীর চেয়েও অপয়াকে আমি যদি আপনার সামনে হাজির করি, তাহলে আপনি কি সেই চাকরের শাস্তি ক্ষমা করবেন? এর চেয়ে অপয়া আর কিছু হতে পারে কি? ঠিক আছে, তুমি যদি আরো কোনো বড় অপয়াকে নিয়ে আসতে পারো, তাহলে আমি তাকে মুক্ত করে দেব। তখন বীরবল উচ্চস্বরে বলল, মহারাজ, আপনি নিজেই তার চেয়েও বেশি অপয়া। সেই নম্র সেবক আপনার তৃষ্ণা নিবারণের জন্য আপনাকে জল দিয়েছিল, কিন্তু আপনি মনে করেন যে তার কারণে আপনার স্বাস্থ্যের অবনতি হয়েছে। সেই গরিব চাকরের কথা একবার ভাবুন তো, আপনাকে জল খাওয়ানোর কারণে সে জেলে চলে গেল। সকাল সকাল আপনার মুখ দেখার জন্য তার দিন তো ছাড়ুন, তার জীবনটাই নষ্ট হয়ে গেল, আর কিছুক্ষণ পর তার মৃত্যুদণ্ডও হবে। এখন আপনিই বলুন, অসুস্থতা বড় দুর্ভাগ্য নাকি মৃত্যুদণ্ড পাওয়া? বীরবল আরও বলল, এখন নিজেকে মৃত্যুদণ্ড দেবেন না, কারণ আপনি আমাদের সকলের প্রিয় বাদশাহ, আর আমাদের জীবনের চেয়েও প্রিয় আপনি। বীরবলের এমন জ্ঞানী কথা শুনে অসুস্থ আকবর উচ্চস্বরে হেসে উঠলেন। তিনি অবিলম্বে সৈন্যদের জেল থেকে আবর্জনা সংগ্রহকারীকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন, আর সঙ্গে সঙ্গে তার মৃত্যুদণ্ড মাফ করা হলো। আজকের এই গল্পটা ভালো লেগে থাকলে লাইক বাটনটা প্রেস করুন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যেন। তাহলেই আরও অনেক অনেক মজার গল্প নিয়ে আমরা আবার হাজির হব আপনাদের কাছে। ধন্যবাদ।